দেখো বন্ধুরা, একটা ছোট চাল কুমড়ো নিয়ে এসেছি, সেটাকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এটাকে আমি ঘষনিতে নিয়ে ঘষবো। তোমাদেরকে আজকে একটা চাল কুমড়োর নতুন রান্না দেখাবো। দেখো ঘষে নিলে এরকম ঘষনিতে এরকম মিহি হয়ে যাবে। ঠিক এরকমভাবে মিহিটা হবে, এরকমভাবে ঘষার পর দেখো ঠিক এইরকম আসবে। তেল দিলাম, অল্প পরিমাণে কালো জিরে দিতে হবে। তারপরে চাল কুমড়োগুলোকে একটু চিপে চিপে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে। অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ লবণ, দিয়ে ভালো করে নাড়তে হবে। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। যে যেমন ঝাল খায় তেমনি, এটা নিরামিষের দিন করে খেতে পারবা। অনেকে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, কিন্তু বাচ্চারা খেলে মনে করো, তার জন্যে কাঁচা লঙ্কাটা গোটা দিলাম। যেহেতু আমার মেয়ে খাবে বলে, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম। একটু হাঁড়িতে করে জল গরম করে নিচ্ছি। দেখো চাল কুমড়োটা নাড়তে নাড়তে, কিন্তু জল দেবা না চাল কুমড়োতে। চাল কুমড়ো আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে রান্না করবা। পুরো একদম শুকনো শুকনো মাখো মাখো হয়ে যাবে। এবার জল গরমটা চাপিয়েছি, আর এখানে গ্লাসের মধ্যে 2 চামচ আমুল দুধ নিয়েছি। যে যেরকম পরিমাণে চাল কুমড়ো দেবা সেরকম পরিমাণে দুধটা দেবা।
আমুল দুধটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ার পর যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে দেবো। দেখো দুধটা দেওয়ার পর নাড়তে হবে, কিন্তু নাড়িয়ে দেখো তো একদম শুকিয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে।